যেটা আমরা এখানে সোর্স দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে 40 ভোল্ট আছে। তারপর দেখেন একটা কি আছে, রেজিস্টার আছে 1.3 লিখলাম। তারপরে এখানে কি আছে, একটা ডায়োড আছে, যেটা হচ্ছে যে রং হচ্ছে যে হোয়াইট। হোয়াইট থাকলে এটার কি আছে, একটা ফরওয়ার্ড ভোল্টেজ আছে। ফরওয়ার্ড ভোল্টেজটা কত, 4 ভোল্ট। তাহলে এখানে দিলাম ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। আচ্ছা, পরে এখানে কি চাইছে আপনার, এই পয়েন্টের একটা ভোল্টেজ চাইছে আপনার। আচ্ছা, পরে এখানে কি আছে, একটা জিনার ডায়োড আছে। তো জিনার ডায়োড থাকলে জিনার ডায়োডের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে না, ওইটা আঁকার চেষ্টা করি। তাইলে নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত এই সাইড দিয়ে হবে, নেগেটিভ প্রান্ত এই সাইড দিয়ে হবে, ঠিক আছে। এটা ভোল্টেজটা কত, 6 ভোল্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে V1, এটা হচ্ছে ভি, ও এটা V2, এটা V1। তারপরে এখানে দেখেন আরেকটা কি আছে, জিনার ডায়োড আছে, হ্যাঁ। এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকমভাবে আঁকা দিলাম। এখন দেখেন এখানে যে ভোল্টেজ আছে না, এই ভোল্টেজের এক প্রান্ত এখানে আপনার দেওয়া আছে, কিন্তু আরেকটা প্রান্ত কি হবে, গ্রাউন্ডের সাথে হবে। আর এখানে কিন্তু একটা গ্রাউন্ড দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে। এইখানে একটা গ্রাউন্ড দেওয়া আছে আপনার প্রশ্নের মধ্যে, ঠিক আছে। আমরা কিন্তু একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকে ফেলছি। এখন আপনার কি করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে আর আনসার বের করা লাগবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে V01 বের করা লাগবে। প্রথমে কি করব আমরা, V01 বের করব। তাহলে এই V01 কত হবে, এখানে যে আমাদের কত ছিল, ও এখানে দেই নাই, 3.3 ছিল। ও আরেকটা সিলিকন ডায়োড আছে, এখানে আমরা একটু মিস্টেক করে ফেলছি। এখানে আরেকটা সিলিকন ডায়োড আছে, এটার কি একটা ফরওয়ার্ড ভোল্টেজ থাকবে, ঠিক আছে। তাহলে এটা নেগেটিভ, পজিটিভ, এটা নেগেটিভ। এটা সিলিকনের 0 পয়েন্ট কত হবে, 6। এখন আমরা সলিউশন শুরু করি। আমরা কিন্তু এটা সমাধান করার জন্য একটা সিম্পলিফাই করার জন্য একটা সিম্পলিফাই সার্কিট আঁকছি আর কি, ঠিক আছে। সমাধান, এখন দেখেন, এখন আমরা প্রথমে B01 বের করব। এইখানে এই যে এই ভোল্টেজটা বের করার চেষ্টা করব। এই ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে কি করব, এইটুকুর মধ্যে কেবিএল দিলেই তো ভোল্টেজটা বের হয়ে যায়। তাহলে আমি যদি দেই, এখান থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব, এইখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস কত, মাইনাস 3.3, তারপর মাইনাস 0.6, তারপর প্লাস কত, 0 V1 ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে আমি পজিটিভ দিব কেন আর এই দিকে নেগেটিভ দিব কেন, কথা আছে কিন্তু। পজিটিভ দিব কারণ এটুকু কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, এইটুকু, ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে। যদি একটা পয়েন্ট দেওয়া থাকে এবং নেগেটিভ চিহ্ন বা পজিটিভ চিহ্ন দেওয়া না থাকে, ওটা আমরা কি করব, পজিটিভ চিহ্ন ধরবো। এখন আপনি কি করবেন, একটু করে কেবিএল দিলাম, কেবিএল দিয়ে আমরা ইকুয়েশনটা পাইলাম। এখন ক্যালকুলেশন করার পর আমরা কি করলাম, V01 পাই গেলাম। V01 ইকুয়াল টু কত হয়, 4 ভোল্ট হয়ে যায়, 4 ভোল্ট, ঠিক আছে। এখন আমরা কি চাই, V02 বের করতে চাই, এই যে এই V02। তো এই জন্য আমরা কি করব, এই যে এইখান থেকে কি করব, এইখান থেকে শুরু করব, এইখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসবো, মানে কেবিএল দেবো আর কি, ঠিক আছে। তো কেবিএল দেওয়ার জন্য তাহলে মাইনাস কত, মাইনাস V01, পরে হচ্ছে -6, পরে হচ্ছে প্লাস B02 ইকুয়াল টু 0। এখন একটু করে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এবং B01 এর মান আগে যেটা পাইছি ওটা যদি বসাই, তাহলে কি পাবো, B02 পাইতেছি। B02 ইকুয়াল টু কত হয়, 10 ভোল্ট হয়, 10 ভোল্ট হয়। 10 কীভাবে হয়, 6 এর সাথে 4 যোগ করতে হয়, মানে এটা কি 4 পাইছিলাম আর এটা কি 6, আর এই সাইড থেকে ওই সাইডে গেলে প্লাস হয়ে গেছে আর কি, 10 ভোল্ট হয়। আচ্ছা, পরে আমাদের কাজ হচ্ছে আই বের করা। এখানে দেখেন আপনার একটা রেজিস্টার আছে না, এই রেজিস্টারের মধ্য দিয়ে কত কারেন্ট, মানে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আমরা আই ধরলাম। এই কারেন্টটা আমরা বের করতে চাবো। এই কারেন্টটা যদি বের করতে চাই, এখানে আমরা যদি কেবিএল দিই তাহলে তো কারেন্ট পাওয়া যায়। তাহলে আমি এখান থেকে শুরু করব, কোন জায়গা থেকে, এখান থেকে শুরু করব, আবার এখানে ফিরে আসবো। তারপর আচ্ছা, তাহলে মাইনাস B02, V02 এর মান কত, 10 লিখে ফেললাম। তারপর কত, এখানে -4, পরে কারেন্ট, কারেন্ট এখানে দেখেন এই রেজিস্টারের সামনে দিয়ে ঢুকতেছে, এই জন্য কি ধরবো, এখানে পজিটিভ, আর এইখানে পরে নেগেটিভ ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের কি আসতেছে, মাইনাস, এইখানে রেজিস্টারের মান কত, 1.3 আই আসতেছে আর কি, মানে ভোল্টেজ এটা। তারপর এখানে যে সোর্স আছে পজিটিভ 40 ইকুয়াল টু 0। এখন আপনি একটু ক্যালকুলেশন করলে তো আই পেয়ে যাবেন। এটুকু একটু ক্যালকুলেশন করলে আই ইকুয়াল টু কত হয়, 20 মিলি এম্পিয়ার হয়, ঠিক আছে। এখন কি বলছে যে সোর্স পাওয়ার পিএস, এখানে দেখেন পিএস মানে সোর্স পাওয়ারটা চাইছে। তাহলে পিএসটা কি,
সোর্স পাওয়ার আমাদের কাছে চাইছে, তাহলে সোর্স থেকে পাওয়ারটা যদি বের করতে চান, সোর্সের ভোল্টেজটা কিন্তু দেওয়াই আছে 40 এবং সোর্সের কারেন্টটা কত পাইছেন 20 মিলি এম্পিয়ার, যেটা এইমাত্র পাইলেন আর কি। ঠিক আছে, 20 মিলি এম্পিয়ার, কারণ কি সোর্স থেকে কিন্তু কারেন্টটা বের হইতেছে কত 20 মিলি এম্পিয়ার, টোটাল কারেন্টটাই বের হইতেছে। তাহলে এখন যদি গুণ করেন কত হয় 80 মিলি ওয়াট, 800 মিলি ওয়াট হয় আর কি। ঠিক আছে, তাহলে আমাদের একটা আনসার বের হয়ে গেল। আচ্ছা, একটু ছোটো করে নিব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে পিএলইডি, এখানে দেখেন এলইডি একটা নামে একটা কি আছে, একটা এই যে একটা ডায়োড আছে, এই ডায়োডটা কত পাওয়ার নিতেছে ওইটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, এলইডি বলতে এই যে হোয়াইট আছে না, হোয়াইট হোয়াইট যে ডায়োডটা আছে এটা কি করতেছে, বিকরণ করতেছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এটার ভোল্টেজটা বের করা লাগবে। এটা হচ্ছে কথা। এখন আমরা এই যে ডায়োডটা আছে ওইটার পাওয়ার বের করবো, তাহলে ওইটার ভোল্টেজ কিন্তু জানি হোয়াইট, যদি এলইডি থাকে, এলইডি ডায়োড থাকে, তাহলে এর ফরওয়ার্ড ভোল্টেজ 4 এবং এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হইতেছে, এই কারেন্টটাই তো ফ্লো হইতেছে, এই এলইডি 4 যে দেখাইছে এটা কিন্তু এলইডির ফরওয়ার্ড ভোল্টেজ। তাহলে পি এল ইডি, পি এলইডি হচ্ছে 4 ইন্টু কারেন্ট কত পাইলাম 800 মিলি ওয়াট। ওহো, কারেন্ট তো 800 মিলি ওয়াট পাই নাই, কারেন্ট কত পাইছিলাম 20 মিলি ওয়াট, 20 মিলি এম্পিয়ার আর কি। তাহলে এখন আপনারা চাইলে একটু গুণ করে দেন, গুণ করলে কত হয়, গুণ করলে হয় 80 মিলি ওয়াট, আর একটা আনসার পাই গেলাম। ঠিক আছে, তারপর তারপর আমাদের জেড মানে হচ্ছে যে জিনার ডায়োড আছে, জিনার ডায়োড কোনটা, এই যে এই জিনার ডায়োডটা, এই জিনার ডায়োডটা কত পাওয়ার নিতেছে ওইটা বের করা লাগবে। তাহলে পি জেড হচ্ছে এর আড়াআড়িতে ভোল্টেজ কত 6 এবং কারেন্ট কত ফ্লো হইতেছে 20 মিলি ওয়াট, না 20 মিলি এম্পিয়ার আর কি, 6 12 120 মিলি ওয়াট, আরেকটা আনসার পাই গেলাম। ঠিক আছে, এইভাবে ম্যাথগুলো করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এই ম্যাথটা করবেন, ইম্পর্টেন্ট আছে। তারপর আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা